হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্নিং। এই মুহূর্তে দারুণ একটি আপডেটস দেবো। এবার স্কুলে গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। ন্যূনতম যোগ্যতায় স্কুলে গ্রুপ ডি নিয়োগ করা হচ্ছে। এছাড়াও কিন্তু স্কুলে একাধিক নন টিচিং স্টাফ এবং পিআরটি, টিজিটি, পিজিটি টিচারও সঙ্গে নিয়োগ করা হচ্ছে। প্রত্যেকটির জন্য খুব ভালো স্যালারি রয়েছে, কিন্তু তোমাদের খুব শীঘ্রই আবেদন কমপ্লিট করে দিতে হবে। আবেদনটি 10 এপ্রিল 2026 মধ্যে তোমাদের আবেদন কমপ্লিট করে দিতে হবে। এখানে সম্পূর্ণ অফলাইনে আবেদন। প্রার্থীদের কিন্তু শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের ইন্টারভিউর জন্য ডেকে নেবে। ডাইরেক্ট ওয়াক ইন ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করা হবে, কোনো রিটেন টেস্ট নয়। একসঙ্গে একাধিক পদে নিয়োগ করা হচ্ছে। চলো আমি ডিটেলসে বলে দিচ্ছি কিভাবে আবেদন করবে। তার জন্য প্রার্থীর বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন পদ্ধতি সবকিছু জেনে নিতে পুরো ভিডিও অবশ্যই দেখবে। যারা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পেতে আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি আজকের ইম্পর্টেন্ট আপডেটটি। এবার স্কুলে গ্রুপ ডি নিয়োগ করা হচ্ছে। বিভিন্ন নন টিচিং স্টাফ, গ্রুপ ডি এর সঙ্গে বিভিন্ন নন টিচিং স্টাফ এবং পিআরটি, টিজিটি, পিজিটির সঙ্গে টিচারও নিয়োগ করা হচ্ছে। প্রত্যেকটি পদই খুব ভালো রয়েছে। এখানে কিন্তু খুব ভালো স্যালারিও রয়েছে। প্রার্থীদের খুব শীঘ্র আবেদন কমপ্লিট করতে হবে। তা তুমি মেল হও কিংবা ফিমেল হও, যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আবেদনযোগ্য। প্রার্থীদের ডাইরেক্ট ইন্টারভিউর ভিত্তিতেই নিয়োগ করে নেওয়া হবে। চলো প্রত্যেকটি পদের জন্য আমি ডিটেলসে বলে দিচ্ছি এবং অ্যাপ্লিকেশন ফর্ম সহ দেখিয়ে দিচ্ছি। তো এখানে সবার প্রথমেই আমি বলেছি গ্রুপ ডি পদের জন্য। এখানে গ্রুপ ডি পদের জন্য নিয়োগ করা হচ্ছে। দেখো এখানে গ্রুপ ডি এর মধ্যে বিভিন্ন ভাগ রয়েছে, যেমন গ্রুপ ডি, তারপর আয়া, হাউসকিপার, এই সমস্ত পদগুলোতে নিয়োগ করা হবে। তার জন্য প্রার্থীদের কিন্তু অবশ্যই মেডিকেলি ফিট হতে হবে, আর শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই আবেদন করতে পাবে। মনে রাখবে, ক্লাস 10th পাস থাকলেই তোমরা আবেদন করতে পারছো। বয়সটি হতে হবে ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য 40 বছর বয়সের মধ্যে 1 এপ্রিল 2026 অনুযায়ী হিসাব করে। আর যারা কিনা এক্সপেরিয়েন্সড ক্যান্ডিডেট, তাদের 57 বছর বয়স পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। তোমরা তা যে কোনো গভর্নমেন্ট ও প্রাইভেট স্কুলে যদি তোমাদের কাজের অভিজ্ঞতা থাকে, তোমাদের অগ্রাধিকার দেওয়া হবে। অবশ্যই আবেদন করতে পারো, তবে এখানে ফ্রেশার্সরাও আবেদনযোগ্য। 40 বছর বয়সের মধ্যে হতে হবে। ক্লাস 10 পাস থাকলেই হচ্ছে এখানে। এই গেল একটি পদের জন্য, গ্রুপ ডি, আয়া, হাউসকিপার, এই সমস্ত পদগুলোর জন্য। তারপর রয়েছে গার্ডেনার পদে। এখানে মিনিমাম কোয়ালিফিকেশান 10th পাস, অবশ্যই মেডিকেলি ফিট হতে হবে, আর 40 বছর বয়সের মধ্যে হতে হবে ফ্রেশার্স ক্যান্ডিডেটদের জন্য। আর যারা কিনা এক্সপেরিয়েন্সড, তাদের 57 বছর বয়স পর্যন্ত এখানে আবেদনযোগ্য। ড্রাইভার পদে নিয়োগ করা হচ্ছে। এখানে দেখো 21 নম্বর যে পদটি রয়েছে ড্রাইভার পদে, এখানে মিনিমাম ক্লাস 10th পাস তো থাকতেই হবে। তার মধ্যে প্রার্থীদের ড্রাইভিংয়ের কিন্তু 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। 4 হুইলারের ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। 40 বছর বয়সের মতো হতে হবে। নেক্সট রয়েছে স্কুলে রিসেপশনিস্ট পদে নিয়োগ করা হচ্ছে। এখানে রিসেপশনিস্ট পদের জন্য কিন্তু তোমাদের 10+2 অর ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন থাকতে হবে, মানে উচ্চ মাধ্যমিক, আর সঙ্গে টেকনিক্যাল স্কিল থাকতে হবে তোমার। কম্পিউটারের অথবা প্রিন্টার এবং এনি আদার সফটওয়্যার, ফটোকপি লাইক গুগল ওয়ার্কশপ, মাইক্রোসফট অফিস, MS ওয়ার্ড, এক্সেল, এই সমস্ত কাজগুলো জানা থাকতে হবে। আর প্রার্থীদের কিন্তু সার্টিফিকেট বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে থাকলে অবশ্যই তোমরা আবেদন করতে পারো। তারপর সুপারভাইজার ADM পদে নিয়োগ করা হচ্ছে। এখানে একের পর এক বিভিন্ন পদ রয়েছে। প্রতিটি পদই খুব ইম্পর্টেন্ট, আর প্রতিটি পদের জন্য আমি ডিটেলসে বলে দিচ্ছি। সুপারভাইজার ADM পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে গ্র্যাজুয়েশন থাকতে হবে আর নির্দিষ্ট কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে। ইংলিশ এবং হিন্দি ল্যাঙ্গুয়েজে গুড কমিউনিকেশন স্কিল থাকতে হবে। মেডিকেলি ফিট হতে হবে আর নির্দিষ্ট বয়সের মধ্যে হতে হবে। সায়েন্স ল্যাব অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগ করা হচ্ছে। 10+2 উইথ সায়েন্স এবং কম্পিউটার লিটারেট হলেই আবেদনযোগ্য। LDC পদে নিয়োগ করা হচ্ছে। এরকম কিন্তু হেড ক্লার্ক, অ্যাকাউন্ট ক্লার্ক, UDC,
তারপর নিচু ক্লাসের টিচার, বালবাটিকা মাদার টিচার, পিআরটি টিচার। পিআরটির বিভিন্ন ভাগ রয়েছে, মিউজিক, ভোকাল, ক্রাফট, এডুকেটর, স্পেশাল এডুকেটরের, কম্পিউটারের। প্রত্যেকটির জন্য আমি একটু শর্ট বলে দিচ্ছি। দেখো এখানে এলডিসি পদের জন্য কিন্তু গ্র্যাজুয়েশন আর সে নির্দিষ্ট কাজের এক্সপিরিয়েন্স, এমএস অফিসের কাজ, বেসিক নলেজ অফ অ্যাকাউন্টিংয়ের জানা থাকতে হবে। ইউডিসির জন্য বিকম আর সে নির্দিষ্ট কাজের এক্সপিরিয়েন্স, এবং প্রার্থীদের কিন্তু টাইপিংয়ের স্পিড থাকতে হবে। অ্যাকাউন্ট ক্লার্ক পদে বিকম থাকতে হবে। হেড ক্লার্ক পদে এক্স সার্ভিসম্যানরা আবেদনযোগ্য। বালবাটিকা অ্যাক্টিভিটি টিচার পদের জন্য কিন্তু নিয়োগ করা হচ্ছে। এবার চলে যাচ্ছে আমি নিচু ক্লাসের টিচার পদের জন্য। এই নন টিচিং স্টাফগুলো আমি বলে দিলাম। বালবাটিকা অ্যাক্টিভিটি টিচার পদের জন্য সিনিয়র সেকেন্ডারি ক্লাস 12 পাস করা থাকতে হবে 50% নম্বর নিয়ে। আর প্রফেশনাল কোয়ালিফিকেশনে বলেছে প্রার্থীদের নার্সারি টিচার এডুকেশন কিংবা প্রি স্কুল এডুকেশন কিংবা আর্লি চাইল্ডহুড এডুকেশনের 2 বছরের ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে, অথবা বিএড থাকলেও আবেদনযোগ্য। তারপর মাদার টিচার নিয়োগ করা হচ্ছে 50% নম্বর নিয়ে। গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে, 2 বছরের ডিএলএড কিংবা বিএড থাকলে আবেদন করতে পারো। পিআরটির জন্য বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ নিয়োগ করা হচ্ছে, যেমন পিআরটি ডান্স টিচার, পিআরটি কম্পিউটার, পিআরটি স্পেশাল এডুকেটর, ক্রাফট, মিউজিক, ভোকাল, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টাল, তারপর ফিজিক্যাল এডুকেশন এবং এসেন্সিয়াল। এছাড়াও কিন্তু রয়েছে পিআরটির জন্য। তো পিআরটির জন্য মেইনলি তুমি যে পদের জন্য আবেদন করো না কেন, তোমার কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন, ব্যাচেলার ডিগ্রি, মানে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে অ্যাটলিস্ট 50% নম্বর নিয়ে। ডিএলএড কিংবা বিএড থাকলে আবেদন করতে পারছো এখানে পিআরটির জন্য। আর ফিজিক্যাল এডুকেশনের জন্য ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টে 50% নম্বর নিয়ে পাশ করা থাকতে হবে। 45% নম্বর নিয়েও পাশ করে থাকলেও তোমরা আবেদনযোগ্য। তারপর ড্যান্স টিচারের জন্য সেই নির্দিষ্ট সাবজেক্টের উপর পাশ করা থাকতে হবে। কম্পিউটারের জন্য বিসিএ অথবা বিই বিটেক থাকতে হবে। স্পেশাল এডুকেশনের জন্য স্পেশাল এডুকেশনে বিএড থাকতে হবে। এভাবে কিন্তু সুন্দর করে বলে দিয়েছে। তো তুমি যে পদের জন্য আবেদন করো তার জন্য ডিটেলসে তোমাকে একটু চেক আউট করে নিতে হবে। আমি বলে দিচ্ছি, অনস্ক্রিন আসছে দেখতে পাচ্ছ। তারপর চলে যাই টিজিটির জন্য। টিজিটির জন্য কিন্তু এখানে প্রার্থীদের ম্যাথামেটিক্স, কম্পিউটার সায়েন্সের জন্য নিয়োগ করা হবে। ব্যাচেলার ডিগ্রি সেই নির্দিষ্ট সাবজেক্টের উপর থাকতে হবে। তা ম্যাথামেটিক্স, কেমিস্ট্রি, ইকোনমিক্স, কম্পিউটার সায়েন্স, অথবা কম্পিউটারের জন্য বিসিএ, গ্র্যাজুয়েশন ইন কম্পিউটার সায়েন্স, বিটেক কম্পিউটার সায়েন্স, এই সমস্ত সাবজেক্টগুলো নিয়ে পাশ করা থাকতে হবে। আর সঙ্গে বিএড কিংবা এমএড কমপ্লিট করা থাকতে হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশনের নলেজ থাকতে হবে। পিজিটির জন্য নিয়োগ করা হচ্ছে এরকম, তোমাদের এমএ পাস করা থাকতে হবে সেই নির্দিষ্ট সাবজেক্টের ওপর, এবং বিএড কিংবা এমএড কমপ্লিট করা থাকতে হবে। তো এই গেল প্রতিটির জন্য কোয়ালিফিকেশন। গ্রুপ ডি থেকে শুরু করে গ্রুপ ডি গার্ডেনার, ড্রাইভার, রিসেপশনিস্ট, সুপারভাইজার, সায়েন্স ল্যাব অ্যাটেন্ডেন্ট, ক্লার্ক এবং মাদার টিচার, পিআরটি, টিজিটি, পিজিটি প্রতিটির জন্য আমি ডিটেলস বলে দিলাম। এবার প্রশ্ন হচ্ছে তোমরা আবেদন কোন লিঙ্কের মাধ্যমে করবে, কিভাবে আবেদনপত্র ডাউনলোড করবে। আবেদনের লাস্ট ডেট 10 এপ্রিল 2026। আবেদনপত্র সম্পূর্ণ পোস্ট অফিসের মাধ্যমে বাই পোস্ট, রেজিস্টার পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট ঠিকানায়। ইন্টারভিউর জন্য ডেকে নেবে। এটা হলো অ্যাপ্লিকেশন ফর্ম। তুমি যে পদের জন্য আবেদন করো না কেন অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে হবে। ফর্মে ডাইরেক্ট লিঙ্ক পেতে চাইলে কমেন্টসে জানাতে পারো। সুন্দর করে ফর্মটি পূরণ করে পাশে কালার ফটো, সমস্ত ঘরগুলো লম্বা একটি ফর্ম বেরিয়ে এসেছে, পূরণ করে তোমাকে কিন্তু নিচে সিগনেচার, ডেট, প্লেস দিয়ে কী কী ডকুমেন্টস অ্যাটাচ করে দিতে হবে সব কিছু দিয়ে। এখানে প্রতিটির জন্য স্যালারি বলা হয়নি। স্যালারি হলো পিজিটির জন্য 32,000, টিজিটির জন্য 31,164, পিআরটির জন্য 30,576 টাকা, পিআরটি মিউজিকের জন্য 30,576, বালবাটিকা টিচারের জন্য 20,000, আর্ট ক্রাফটের জন্য 19,992, ইউডিসি 22,000 টাকা স্যালারি দেবে, সুপারভাইজার 15,000 টাকা, ভোকেশনাল বিভিন্ন ডান্সের জন্য 12,600, অ্যাডিশনাল বিভিন্ন বেনিফিট দেবে। স্যালারিও কিন্তু নিচে ডিটেলসও বলে দিয়েছে। তো সমস্ত
ঘরগুলো সুন্দর করে পূরণ করে তোমাদের সাথে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে দিয়ে খামের ভিতর ভরে তোমাদের এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। এই যে নিয়োগটি করা হচ্ছে এটি কিন্তু আর্মি পাবলিক স্কুল জোরহাটের তরফ থেকে নোটিশটি বেরিয়ে এসেছে। তো ডিটেলসে চেক আউট করার জন্য এই ওয়েবসাইটে তোমরা ভিজিট করে ডিটেলস দেখে নিতে পারো। এই ছিল এই মুহূর্তের একটি দারুণ আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পেতে। থ্যাংক ইউ।